টাইম টু গো টু ধুরন্ধর 2। আজকে ফাইনালি আমরা দেখতে যাচ্ছি। এটা প্রথম সপ্তাহের উইকেন্ড ধুরন্ধরের। তো শনিবার দিন আমরা টিকিট পেয়েছি, সবগুলো প্রি বুকিং চলছিল। তো আজকে আমরা 3:30-এর স্লট পেয়েছি। তো আমরা সেটা এখন দেখতে যাচ্ছি মেফেয়ার মলে। তো এক্সাইটেড ফর দি সেকেন্ড পার্ট। তো দেখা যাক। চারিদিকে ঝলমলে একদম রোদ উঠেছে। টেম্পারেচার আজকে হলো 16 ডিগ্রির মতো। এখনও 16 ডিগ্রি না, মানে 16 ডিগ্রি দেখাচ্ছিল ওই 3টের দিক করে। তো এখন ওই 15-16ই চলছে হয়তো। সুন্দর পরিবেশ, হালকা হাওয়া চলছে। তো তার মধ্যে সবাই আজকে ঘরেই আছে বেশিরভাগ, স্যাটারডে সানডেতে। চলো দেখা যাক কীরকম ভিড় হচ্ছে। জাস্ট স্নান খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়েছি আজকে, কারণ এখন বাজছে 2:40। তো যেতে টাইম লাগবে, দেখা যাক টাইমে পৌঁছাতে পারি কি না। বাইরে বেরিয়ে দেখি এত হাওয়া চলছে, আমাদের একটা না অনেক বড় ভুল হয়ে গেছে। আসার আগে দিয়ে আমরা মানে ফোরকাস্টটা চেক করিনি, ওয়েদার ফোরকাস্টটা। এখন আমার হাজব্যান্ড চেক করলো 21 কিলোমিটার বেগে হাওয়া চলছে। তার জন্য ঠান্ডা লাগছে। আমি বললাম 15-16, আর টেম্পারেচার ডাউনও হয়ে গেছে, 10-এ চলে গেছে। মানে আমরা সকালে ঘুম থেকে উঠে না, মানে ওই 11টার দিকে চেক করেছিলাম। তো তখন দেখাচ্ছিল যে এই টাইমে টেম্পারেচার 15 হবে, কিন্তু সেটা এখন 10। আর এখন হাওয়াও চলছে, তখন হাওয়া চলছিল 6, আর এখন হাওয়া চলছিল এখন চলছে 21 কিলোমিটার বেগে। ঠান্ডাই লাগছে। আমি জ্যাকেট নিয়ে আসিনি। আমার হাজব্যান্ডও একটা হালকা জ্যাকেট নিয়ে এসছে। তো বাস স্টপে অলরেডি চলে এসেছি। তো এখন বাস আসার অপেক্ষা। 2:55-তে বাস আছে। দেখা যাক, টাইমে পৌঁছাতে পারলেই হয়। জানেন তো, বাঙালির টাইম কখনোই ঠিক হয় না। একদম ডট 3:30-টের সময় আমরা বাস থেকে নামলাম। এখন জলদি আমরা থিয়েটারের দিকে আগাচ্ছি। থিয়েটারের মাঝখানেই ছিল, তো বেশিক্ষণ টাইম লাগলো না। তো আমরা অলরেডি ঢুকেই পড়লাম। আর এইবারও এসে দেখি এখানে কোনো ধুরন্ধরের পোস্টার টানানো হয়নি। মুভি দেখে এই জাস্ট বেরোলাম, এখন বাজছে 7:40। পুরো 4 ঘন্টার মুভি ছিল। অল ওভার আমার দারুণ লেগেছে মুভিটা। মানে মুভিটা দেখার পর একটা স্যাটিসফ্যাকশন যেটা আসে সেটা এসছে। কখনো মানে কোনো জায়গায় বোর হতে দেয়নি। আর ইটস গুড। মানে যেরকম পার্ট 1ও ভালো লেগেছে, পার্ট 2ও দারুণ লেগেছে। তোমার কীরকম লাগলো? আউটস্ট্যান্ডিং, মানে ব্রিলিয়ান্ট ফিল্ম মেকিং। দ্যাটস ট্রু, বিকজ আদিত্যদার পুরোটাই মানে ফুটিয়ে তুলেছে। মানে ওর ফিল্মগুলো তো আমার ওয়ান অফ ফেভারিট। এটা একটা ধুরন্ধর। আর আর্টিকেল 370, রাইট? আর্টিকেল 370 খুব ভালো লেগেছে। আর্টিকেল 370ও খুব ভালো লেগেছে। তো বেশ ভালো, ওর মুভিগুলো একদম ভালোই লাগে। তার সাউন্ড এফেক্ট যা দিয়েছে, ও মাই গড, দ্যাট ইজ নেক্সট লেভেল। সাউন্ড এফেক্ট তো খুব ভালো ছিল। এখানে গান বেশি ছিল না, গান তো বোধহয় একটা না দুটো ছিল, তো গান ছিল না। বাট ব্যাকগ্রাউন্ড মিউজিক যে দিয়েছে, মানে ওই ইন্ট্রো মিউজিকের যে গানগুলো দিয়েছে, মানে অ্যাকশনের সাথে সাথে যেই গানগুলো চলছিল, মানে ওইগুলো অসাধারণ ছিল, অন্যরকম পুরো। বেশ ভালো, মানে খুবই ভালো লেগেছে। সবাইকে মানে বলবো যে গিয়ে হলে দেখতে, ব্যাপক হলে আরো বেশি এনজয় করা যাবে উইথ সাউন্ড এফেক্ট। হ্যাঁ, চলো তাহলে এবার বাড়ির দিকে এগানো যাক। বাড়িতে গিয়ে আবার আমাকে রান্না করতে হবে। আবার সেই কালকে যাব আমরা রেস্টুরেন্টে খেতে। বাড়ি ফিরতে ফিরতে বেজে গেল প্রায় 9টা। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকে গেলাম। আজকে আমি বেরোনোর আগেই ম্যারিনেট করে গিয়েছিলাম চিকেনটা। জানি আমাকে এসেই রান্না করতে হবে, না হলে অনেকটা দেরি হয়ে যাবে। আজকে বানাচ্ছি চিকেন মখমালি। তো কথার সাথে সাথে আমি কিভাবে বানাচ্ছি সেগুলো আমি ক্যাপশানে লিখেই দিয়েছি, মানে আমি স্ক্রিনে লিখে দিয়েছি কীরকম। মখমালিতে সাধারণত আলু পড়ে না, কিন্তু আমাদের বাঙালি যেহেতু আলু দিয়ে খাওয়াটা স্বভাব ছোটোবেলা থেকেই, সেজন্য আমি চিকেনে একটু আলু দিয়েই দিই, বেশ ভালোই লাগে। তো এটাতে বেশি উপকরণ পড়ে না। আর আমি যেহেতু একদমই এইটা দই দিয়ে হয়, আর এটার বেশি কালারও এত গাঢ় হয় না, কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়। আমার হাজব্যান্ড তো প্রচুর পছন্দ করে এই
চিকেনের রেসিপিটা, তার সাথে বানিয়ে নিলাম জিরা রাইস আর চিকেন মাখমালি। সুন্দর একটা রোদ ঝলমলে একদম সকাল, অনেক দিন পর এত সুন্দর রোদ উঠেছে, মানে টেম্পারেচারটাও একটু বেড়ে গেছে। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি একটা অন্য ধরনের নতুন স্বাদের খাবার টেস্ট করার জন্য। তো কোন রেস্টুরেন্টে যাচ্ছি আজকে আমরা? আজকে আমরা যাচ্ছি লেবনানি হাউস। লেবনানি হাউস আই নেভার ট্রাইড বিফোর, ইভেন আমার হাজব্যান্ডও ট্রাই করেনি। তো আজকে আমরা ওটা ট্রাই করতে যাচ্ছি। তো অলরেডি একটা বাস চেঞ্জ করে আরেকটা বাসে আমরা ওয়েট করছি আরেকটা বাসের জন্য। তো তোমাদের দেখাবো কীরকম কী খাবার দাবার ওখানকার। আর পরিবেশ আজকে তো এত সুন্দর রোদ উঠেছে, মানে এতদিন বরফ পড়ছিল, তারপরে কয়েকদিন পরে আবার সুন্দর রোদ উঠলো। এখানে একটা বেশ ভালো হলো, আমরা অলরেডি বাস থেকে নেমে পড়েছি। তো কি হলো, বাসের মধ্যে কেউ ওঠেনি, এখানে কেউ না উঠলেও কোনো ব্যাপার না, খালি বাসই রানিং হবে। তো এখানে মনে হলো আমরা গাড়িতে চলে টাইমের আগেই পৌঁছে গেলাম, বেশ ভালো। মানে এখানে কোনো বাস ভর্তি করতে হবে তারপর আমাদের যেতে হবে সেই রকম কোনো ব্যাপারই না। তো অলরেডি পৌঁছে গেছি, এই যে এই রেস্টুরেন্টটায় এখন আমরা ঢুকবো, এই যে লেবনানি হাউস রেস্টুরেন্ট। তো চলো যাওয়া যাক, দেখা যাক আজকে এখানকার কীরকম কী খাবার দাবার। এটা জানেন তো মিলওয়াকির মধ্যে ওয়ান অফ দ্য ফেমাস রেস্টুরেন্ট, যেখানে আমিও দেখলাম মিডল ইস্টার্ন আর লেবানিজ খাবারের জন্য অনেক ফেমাস এই রেস্টুরেন্টটা। বেশিরভাগ খাবারগুলো এখানে লেবনান, আর্মেনিয়া, সিরিয়া, জর্ডানের বিভিন্ন স্বাদে এখানে বানানো হয়েছে। আর এখানে যেহেতু এখানকার গেস্টরা বুঝতে পারবে না কোনটার কীরকম রেসিপি, তো তার সাথে সাথে একটা পেজে দেওয়া আছে সেই রেসিপিগুলি পিকচার, তাতে একটা ধারণা আসবে কীরকম তৈরি হয় বা কীরকম খেতে, সব ইনগ্রিডিয়েন্টসও লেখা আছে। তো একদিকে ভালো সিস্টেমটা। আমার হাজব্যান্ডকেই দিলাম মেনুর থেকে চুজ করার জন্য, আমি মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছিলাম না এখান থেকে। তো ও কয়েকটা চুজ করে অর্ডার দিয়ে দেওয়া হলো। তো প্রথমে একটা ড্রিঙ্কস অর্ডার দেওয়া হলো, তারপর পরপর খাবারগুলো আসবে। এই যে এটা আজকে অর্ডার করা হলো। আচ্ছা, এটার নামটা কি? হামাস ট্রায়ো। ওকে, তার সাথে হলো এটা একটা বেসিল লেমনেড। ওকে ওকে, তো স্টার্ট করা যাক। দেখো, তুমি স্টার্ট করো। রেস্টুরেন্ট আজকে পুরো ভর্তি, সুন্দর দেখতে, সুন্দর রেস্টুরেন্টটা। তো আরও অর্ডার করা হয়েছে, তো আসছে। আপাতত এটা দিয়ে স্টার্ট করা যাক। ফ্রুট এটা বেশি, আর এটা আচ্ছা, এটা আমাদেরও জানা নেই, খেয়ে টেস্ট করে দেখা যাক কেমন লাগছে। অন্যরকম, এত সফট ব্রেডটা, এটা পিনাট আর একটা হচ্ছে বিটরুট আর একটা বেসিল, ভেজ আইটেম। কি বাদামের চাটনি আর ধোসা, এটা বাদামের চাটনি আর এটা বিটরুটে। আচ্ছা, আরেকটা হলো এটা অর্ডার করা হয়েছে, এটা কি? চিকেন ফতে। ইয়োগার্টের মধ্যে চিকেন। এটা এবার টেস্ট করে দেখা যায়।
ইয়োগার্ট দিয়ে বানানো, আরও অনেক কিছু আছে, ভালো। কেমন লাগছে তোমার? চিকেন পাপড়ি চাট। আমাদের যদি বিবরণ দিতে হয় তাহলে এটা চিকেন পাপড়ি চাট, বাট এই ড্রিঙ্কসটা অসাধারণ লাগছে, অসাধারণ ভালো, অন্য রকমের একটু টেস্ট ভালো। আচ্ছা, এবার ডেজার্ট অর্ডার করা হয়েছে, যে ডেজার্টটা চলেও এসেছে। এখানকার নামগুলো এত কঠিন কঠিন, দাঁত ভেঙে যাচ্ছে বলতে গিয়ে। তো এটা হলো ওথ মিলিয়া আইসক্রিম, দেখো তোমরাও, এই যে এই হলো আইসক্রিম, উপরে হলো স্ট্রবেরি সিরাপ, দেখতে তো সুন্দর। এবার খেয়ে টেস্ট করা যায়। তোমার খেয়ে মাথাটা ঘুরে যাবে, এত মিষ্টি, এত মিষ্টি, মানে তুমি তো মিষ্টির বিপক্ষে। এটা হলো যেরকম সিমুই পায়েসে সিমুইটা থাকে, তো সিমুই নিচে পুরো, তার উপরে আইসক্রিমটা দিয়েছে। অন্য রকমের খেতে, ভালো, কিন্তু উপরে যে সিরাপটা দিয়েছে ওটা অতিরিক্ত মিষ্টি। খাও কটকা মশাই। ভালো লাগছে? ওপরে সিরাপটা আবার দিয়ে দিলাম, এমনি বেশ ভালো। আচ্ছা, নতুন কনসেপ্ট দেখলাম, ওই সেও আর আইসক্রিমটা, তো বেশ ভালো। সেও আর আইসক্রিমের কম্বিনেশনটা ভালো। এক্সট্রিম দাম। তার উপরে যেটা পিস্তা দিয়েছে নাকি? উপরে পিস্তা আছে, পিস্তা একটু ক্র্যাশ করে দিয়ে। সুগার সিরাপটা না দিলেই হতো। হ্যাঁ, তো এক্সট্রিম দাম এখানকার আইসক্রিম। টেস্ট একটু নিতে গেলে তো। ওদের বিল এলো $55, মানে ইন্ডিয়ান মানিতে 5100। তাহলে চলো, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবেন, টাটা।